আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের আরাফাত অফিসিয়াল বিডি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এইমাত্র পাওয়া নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক জীবন জীবিকা পরীক্ষার 100% সঠিক প্রশ্ন। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগটি পরিকল্পনা তৈরি করবে। মানে তোমরা দলগতভাবে পরিকল্পনা তৈরি করতে পারবে। কাজ: উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত আসছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্রে ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনা করে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট লেখো। তোমাদের গ থেকে যে নাম্বারগুলো আছে এইগুলো তোমরা দলে আলোচনা করবে, মানে 4 জন করে এই কাজটি করবে। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তাহলে আসলে নিচে যাই। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ: পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। ধাপ ক: পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করো। তোমরা তোমাদের বই যে একটা ছক তৈরি করছিলা শুরু থেকেই আছে, সেইটা দেখে নিতে পারো। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুবিধা নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করতে হবে সেগুলো তালিকা গ্রহণ করতে হবে। আমি এটার অ্যান্সার তোমাদেরকে কালকেই দিয়ে দেব। যদি তোমরা আজকেই চাও তাহলে তোমাদের বই পেজ দেখতে পারো। ধাপ খ: ব্যবসায়ের ধরন নির্বাচন। প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিজের পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদকাল কেমন হবে, স্বল্প মেধা নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, অর্থাৎ পারিবারিক চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সংহতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কী করণীয় হবে তা উল্লেখ করতে হবে। এগুলো তোমাদের বইতেই আছে ভালোভাবে। দ্বিতীয় অংশ: ব্যবসায়িক পরিকল্পনা। আমরা শুরুতেই পড়েছিলাম যে কাজ গ থেকে পর্যন্ত এগুলো দলে করতে হবে, মানে তোমরা 4 জন মিলে আলোচনা করে করতে পারবে। ব্যবসার প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসা থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসার কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে, তার প্রভাব কী তা বর্ণনা করতে হবে। এই ব্যবসায় টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক করছো। সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। ধাপ ঘ: ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ। সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায় সম্ভাব্য আয় ও ব্যয়, মুনাফা নির্ধারণ করতে হবে। ধাপ বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করতে হবে তা বিশেষ কোনো বিপণী আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।
তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, আমাদের চ্যানেলের পাশে থাকো, তাহলে আমরা তোমাদেরকে শীঘ্রই এর উত্তরও দিয়ে দেব। আজকে এটুকুই। ধন্যবাদ বন্ধুরা। আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করো, আমাদের সাথে যুক্ত থাকো।